বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আজান শোনার পর অর্থাৎ আজান শেষ হয়ে যাওয়ার পর যে দোয়াটি পাঠ করে দোয়া করলে মোনাজাত করলে দোয়া কবুল হয়। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। আজান শোনার পর এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করে মোনাজাত করলে দোয়া কবুল হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়। আজানের মাধ্যমে নামাজের জন্য বান্দাদেরকে আহ্বান করা হয়। আজান শোনার পর দোয়া পড়তে হয়। আজানের ফজিলত সম্পর্কে বুখারী শরীফে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পালায়, যাতে সে আজানের শব্দগুলো শুনতে না পায়। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন আবার সে দূরে সরে যায়। একামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে বলে, তুমি এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, এইভাবে বিভিন্ন দিকে ভ্রান্তি সৃষ্টি করে। এভাবে শয়তান মানুষদেরকে অপ্রয়োজনীয় বিষয়গুলো স্মরণ করিয়ে দেয়, যাতে লোকটি এমন অবস্থায় গিয়ে পৌঁছায় যে সে কয় রাকাত নামাজ আদায় করেছে তা আর মনে করতে পারে না। তাই আমরা সর্বদাই মনোযোগ সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা আলোচনা করব আজানের পর যে দোয়াটি পাঠ করলে মোনাজাত করলে দোয়া কবুল হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারজাতাল রফিয়াতা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআতাহু ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যার অর্থ হলো, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বানের ও স্থায়ী প্রতিষ্ঠিত নামাজের একমাত্র মালিক আপনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা ও সুমহান মর্যাদা দান করুন এবং তাকে ওই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন, আর কিয়ামতের দিন তার সুপারিশ আমাদের নসিব করুন। নিশ্চয় আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আজানের পর দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত করা সুন্নাত। তাই আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, আজান শোনার পরে এই দোয়াটি পাঠ করে 2 হাত তুলে মোনাজাত করবেন। 2 হাত না তুললেও মনে মনে মোনাজাত করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কথা কবুল করে নিয়ে আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।